দেখেন বন্ধুরা, একটুও তেল দেখা যাচ্ছে না, একদম পারফেক্ট, পুরো তেল টেনে নিয়েছে। এবার আমরা তুলে নেব একটা। নমস্কার বন্ধুরা, আজকে আমরা তেলাপিয়া মাছ পাতুড়ি বানাবো। আপনারা তো কলার পাতায় বা লাউর পাতায় অনেক খেয়েছেন। আজকে আমি বাঁধাকপি পাপড়িতে করে, তাওয়াতে করে পাতুড়ি বানাবো। কী করে বানাই পুরো ভিডিওটা দেখবেন, তবেই বুঝতে পারবেন। চলেন আগে মাছটা দেখি। মাছটার আমরা দেখেন কেটে কুটে ধুয়ে মাঝখানে একটু একটু চিরা দিয়ে রাখছি, এতে ঝাল ভালো করে ঢুকবে মশলাটা, ওর জন্য আমরা একটু মশলা নিছি। এখানে কাঁচা লঙ্কা, একটু আদা, অল্প সামান্য জিরা, একটু সরষে, 4 কোয়া রসুন, আর 2টা এলাচ, আর দারচিনি, আর নারকেলের ভাগটা বেশি নিছি একটু। দেখেন এই বাঁধাকপির পাপড়িগুলো বের করে রাখছি, এইগুলো আমরা হালকা ভাপাবো, গরম জলে দিয়ে হালকা ভাপাই নেব। হালকা গরম জলে দিয়ে একটু ভাপাই নিতে হবে। বন্ধুরা দেখেন আমাদের হয়ে গেছে, আমরা হালকা একটুখানি ভাপানোর জন্যই দিছিলাম যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায়। আমরা এবার বের করে ঝাড়িতে দিয়ে দেবো, জলটা ঝরে যাবে যাতে। যতক্ষণ পাতার জলটা ঝরবে অতক্ষণ আমরা মশলাটা মাখাই নেবো ভালো করে। এই দেখেন পরেও না, চামচ দিয়ে বের করতে হবে, উল্টা পাল্টা করে দিয়েছে। আমরা দেখেন মশলা দিয়ে দিছি, এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দেবো একটু হলদি, অল্প হলদি দিয়ে দেবো, আর একটু সর্ষে তেল দেবো, একটু সর্ষে তেল দিয়ে দেবো। এর ভালো করে মাছগুলোর সাথে মাখাই নেব। দেখেন বন্ধুরা আমাদের মশলা মাখানি হয়ে গেছে। আমরা এবার এই পাতাগুলো বিছিয়ে নিছি, এতে একটা একটা করে বসাই দেবো, আর একটু মশলা বেশি করে দিয়ে দেবো। নারকেলটা দিছি মশলা গ্রেভিটা ভালো হবে করে। তারপরে একটা নারকেলের পিস দিয়ে দেবো। এবার এটাকে আস্তে করে মুড়ে দিতে হবে, একটা সুতা দিয়ে বেঁধে দেবো। এখন হালকা করে সুতা দিয়ে এমনি করে পেঁচে দেবো। এইভাবে আমরা সব মাছটাকে কভার করে দেবো। এটা লাস্ট সব একসাথে দিয়ে দেবো। একটা নারকেল টুকরো দিয়ে দেবো। দেখেন বন্ধুরা আমাদের হয়ে গেছে সব প্যাকিং। এবার আমরা ছোট কড়াইতে দিয়ে আস্তে আস্তে করে ভাজা করবো। একসাথে দিয়ে দিই, আস্তে আস্তে ভাজা হবে। পাঁচ মিনিট পরে এখানে পাল্টি করতে হবে। দেখেন কিরম চটর পটর হচ্ছে, কিরম দেখেন হচ্ছে। একটু পরেই পাল্টি করবো, ভিতরে জলটা একটু বেরোচ্ছে, নারকেলের জলটা। দেখেন বন্ধুরা আস্তে আস্তে করে আমরা এটাকে পাল্টি করে দেবো। এই দিকটা দেখেন এমনি লাল লাল হবে, আস্তে আস্তে করে এটাকে পাল্টি করে দিতে হবে। আর 5 মিনিট হলে আমাদের পাতুড়ি হয়ে যায়। দেখেন বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা নারকেলের ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। আমরা বন্ধ করে 5 মিনিট পরে তারপর খুলবো। এই তেলটা যা দেখছেন না বেরিয়েছে, সব টেনে নেবে এখানে। তা আমরা ওখানে বন্ধ করে দিই, 5 মিনিট পরে খুলে আপনাদের দেখাবো কীরকম হয়েছে। দেখেন বন্ধুরা একটুও তেল দেখা যাচ্ছে না, একদম পারফেক্ট, পুরো তেল টেনে নিয়েছে। এবার আমরা তুলে নেব। একটা অল্প একটু আমি খুলে দেখাচ্ছি,
ভিতরটা কেমনি হয়েছে দেখো, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো মাছটা একদম ফুলে যাচ্ছে, খেতে ওরম স্বাদ লাগবে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার আগে আমার ভিডিও দেখতে পারবেন। আজকের জন্য এই অবধি, নমস্কার।